কখনো কি শুনেছেন এমন এক নারীর গল্প যিনি নিজের সবকিছু বিক্রি করে দিয়েছেন শুধু কিছু অবলা প্রাণীর পেট ভরাতে? বলছি চীনের জিনান শহরের লিউ তাইফাং নামের এক নারীর কথা। ভালোবাসা, আত্মত্যাগ আর এক অনড় প্রতিজ্ঞার প্রতিচ্ছবি তিনি। ৬০ বছর বয়সী লিউ তাইফাং গত এক দশকে বাঁচিয়ে তুলেছেন ৬০০টিরও বেশি পথকুকুরকে। তাদের জন্য তৈরি করেছেন ৪,৫০০ বর্গমিটারের এক বিশাল আশ্রয়কেন্দ্র, যেখানে তিনি নিজের হাতে সেবা করেন কুকুরগুলোকে। তিনিই যেন ওদের মা। গত ১০ বছরে আশ্রয়কেন্দ্রটি ৫ বার স্থানান্তর করতে হয়েছে। নিজের ২টি ছোট বাড়ি বিক্রিও করে দিয়েছেন তিনি। ইতোমধ্যে এই পথকুকুরগুলোর খাবারের যোগান দিতে ৩০ লাখ ইউয়ান খরচ করে ফেলেছেন তিনি, যা প্রায় ৪,২০,০০০ মার্কিন ডলারের সমতুল্য। বর্তমানে লিউয়ের উপর ২ লাখ ইউয়ানের বেশি ঋণের বোঝা রয়েছে। কুকুরের প্রতি সহানুভূতিশীল এমন কর্মকাণ্ডের জন্য লিউ তাইফাংয়ের পরিবারের সদস্যরাও তার সঙ্গে থাকেননি। লিউ তাইফাং বলেন, আমার ব্যবসা থেকে যা উপার্জন করি তার বেশিরভাগই কুকুরদের পেছনে খরচ হয়ে যায়। আমার পরিবার আমাকে সমর্থন করে না, আমার সন্তানরাও না। গত ৩ বছরে তারা খুব কমই আমার সঙ্গে কথা বলেছে। লিউ তাইফাং স্মরণ করলেন তার খারাপ সময়ের কথা। এমন সময় গিয়েছে যখন আর্থিক সংকটের কারণে কুকুরদের ৩ দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে। বাসায় শুধু মাড়াই করা কিছু ভুট্টা ছিল, কিন্তু ক্রেডিটে আর খাদ্যশস্য কিনতে পারেননি তিনি, কারণ সরবরাহকারীরা দিতে রাজি হননি তাকে। লিউ চাননি তার কুকুররা না খেয়ে থাকুক, তাই বাধ্য হয়ে এই ৬০ বছর বয়সেও ঝুড়ি নিয়ে পাহাড়ে চলে গিয়েছিলেন তিনি, শুধুমাত্র এলম পাতার খোঁজে। এই পশুবন্ধুরাই এখন প্রেরণার উৎস লিউর। বহু আগেই তিনি ঠিক করেছিলেন এই পথ থেকে আর পেছনে ফেরার উপায় নেই তার। অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি এখনও নিবেদিতভাবে তার অবলা বন্ধুদের যত্ন নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।